একটু আগে মাস্টারমশাই বলছিলেন যে কেন আমার অধ্যাপনার মধ্যে যুক্ত হওয়া। দেখুন, আমি প্রথমে দুটো কারণ অন্তত আমি আপনাদেরকে বলতে পারি, একাধিক কারণ থাকতে পারে আরো, কিন্তু আমি আপাতত দুটো কারণ বলছি। প্রথম দুটো কারণ হলো, এই কীর্তনকে পৃথিবীর মানুষের কাছে পরিচিত করিয়েছিলেন যিনি, তার মধ্যে কোনো কীর্তনিয়া নয়, কোনো সাধু সন্ন্যাসী নয়, তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আপনাদের কাছে একটা নতুন কথা মনে হচ্ছে, আপনাদের কাছে এটা একটা আশ্চর্যজনক কথা বলে মনে হচ্ছে, কিন্তু এই কথাটা ঐতিহাসিক সত্য। আমি আপনাদের এবার উদাহরণ দিচ্ছি। বাংলা থেকে অনেক সাধু আমেরিকায় গিয়ে ধর্ম প্রচার করেছেন, বাংলা থেকে অনেক সাধু ইংল্যান্ডে গিয়ে ধর্ম প্রচার করেছেন, ইউরোপে ধর্ম প্রচার করেছেন, কিন্তু কোনো সাধু বাংলার কীর্তনের কথা ইউরোপিয়ান পণ্ডিতদের কাছে বলেননি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যখন আইনস্টাইনের দেখা হয়েছিল, তখন আইনস্টাইনের সঙ্গে আলাপ আলোচনায় এই কীর্তনের প্রসঙ্গ তুলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা ঐতিহাসিক সত্য। যেসব সাধুরা বাংলার ধর্ম বিদেশে নিয়ে গেছেন, তারা নাম সংকীর্তন নিয়ে গেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে নেচে গিয়ে শুধু ছুটে বেড়ানোর গান তারা পৃথিবীতে প্রচার করেছেন, পদাবলী সাহিত্যের রস প্রচার করেননি। আমার সঙ্গে একমত কিনা? পদাবলী সাহিত্যের রস কিন্তু তারা পৃথিবীর মানুষকে এখনো জানতে দেয়নি, হয়তো ভবিষ্যতে দেবে, সে সুযোগ আছে। ভবিষ্যতে হয়তো পৃথিবীর মানুষ জানতে পারবে পদাবলী সাহিত্যের রসটা কি। কিন্তু এখন পর্যন্ত সারা পৃথিবীতে বৈষ্ণব ধর্ম যেটা প্রচার হয়েছে, সেটা নাম সংকীর্তনমূলক, পদাবলী কীর্তনমূলক নয়। কিন্তু পদাবলী কীর্তনের যে কি রস, কি রসাস্বাদন, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আইনস্টাইনের কাছে ঘোষণা করেছেন। আইনস্টাইন জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের দেশে এমন কোনো সঙ্গীত আছে কি যেখানে গায়ক ওই মূল পদের মধ্যে কোনো কথা জুড়ে দিতে পারেন? তখন রবীন্দ্রনাথ আইনস্টাইনকে বলেছেন, ইয়েস, ইন বেঙ্গল উই হ্যাভ এ কাইন্ড অফ সং, কীর্তন উই কল ইট। রবীন্দ্রনাথ বলছেন আইনস্টাইনকে, কোনো সাধু বাবাজি নয়। এটাই তো আমার সব থেকে আশ্চর্য লাগে আর কি। সাধুদের বলা উচিত ছিল, যারা সমস্ত কিছু ত্যাগ করে ধর্ম নিয়ে গেছে বাইরে, তারা কীর্তনের কথা বললো না, বললো রবীন্দ্রনাথ ঠাকুর। তারা বলেছেন কীর্তনের কথা, হরে কৃষ্ণ নাম সংকীর্তনের তারা প্রচার করেছেন, কিন্তু পদাবলী সাহিত্য যেটা বিরাট সমুদ্র বাংলার বুকে, এটা নিয়ে কোনো আলোকপাতই করেননি। কালা হুঁ লাল হুঁ রাস্তা ছুপা, এটা নিয়ে কোনো আলোকপাতই করেননি তারা। এই জায়গাটাই আমার প্রধান বক্তব্য, যে সারা পৃথিবীর বুকে আসতে বিজ্ঞানীর যিনি রাজা আইনস্টাইন, তার কাছে গিয়ে কীর্তনের কথা ঘোষণা করছেন রবীন্দ্রনাথ। তার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য আমার বিশ্বভারতীতে যাওয়া, যে কীর্তন জগতের জন্য তিনি যে কাজ করে গেছেন, আমি তো কিছুই করতে পারবো না তার জন্য। তার ইনস্টিটিউটে যদি কখনো সুযোগ পাই, তাহলে ছাত্রছাত্রীদেরকে আমি এই কীর্তনের তত্ত্ব, কীর্তনের রস বিতরণ করার চেষ্টা করব। তাই সেইখানে আশ্চর্যভাবে যোগাযোগ হয়ে গেল। কারণ অধ্যাপনা পাওয়াটা তত সহজ জিনিস নয়। কীর্তন গান করাটা সাধারণত শিল্পীদের কাছে একটা সহজ ব্যাপার, যে জীবনে কোনো গান বাজনা সেখানে সেও দেখছে কীর্তনে ধেই ধেই করে নাচছে। একটা রাগ ঠিক করে গাইতে পারবে না, একটা তাল ঠিক করে গাইতে পারবে না, পদাবলীর শব্দগুলো ঠিক করে উচ্চারণ করতে পারছে না, সংস্কৃত শ্লোক তো ছেড়েই দিলাম, সে কীর্তনে ধেই ধেই করে নাচছে, পয়সা নিয়ে বাড়ি যাচ্ছে। কাজেই সেই সব লোকের কাছে কীর্তনটা সহজ ব্যাপার। কিন্তু যারা কীর্তনকে বোঝে, যারা কীর্তনকে জানে, যারা কীর্তনের খোঁজ খবর নিয়ে কীর্তন গান শেখে, তাদের ব্যাপারটা আলাদা। সেক্ষেত্রে কীর্তন দেখা যাচ্ছে অনেক বড় একটা ব্যাপার। এতে পদাবলীর সাহিত্য প্রায় 12,000 বৈষ্ণব পদাবলী রয়েছে বাংলার বুকে। আমরা কীর্তনীয়রা যেগুলো গান করি সেটা 1000 খানেক পদের মধ্যে সীমিত, 1000-এর বেশি পদাবলী আমরা চর্চা খুব একটা করি না। কিন্তু 12,000 পদ রয়েছে। যদি গাইব বলে কেউ জীবনে শেষ করে, জীবনে গেয়ে শেষ করতে পারবে না, এত পদ পদাবলী আছে। এই যে একটা পদ আমি শুরু করলাম এখনই, বিধির বিধানে হা মনল ভেজাই, যদি সে পরাণ বন্ধু তার দেখা পাই, চণ্ডীদাসের পদ। এরকম পদ 12,000 রয়েছে পদাবলী সাহিত্যে। সেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা শুনলে অবাক হবেন, 1885 খ্রিস্টাব্দে, 1900 নয়, 1885 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলীর গ্রন্থ বার করেছিলেন। কারণ সাধারণ মানুষের কাছে যাতে কীর্তন পৌঁছে যেতে পারে। সাধু বাবা তো করবেই, করা উচিত সাধু বাবার, কিন্তু সাধু বাবা করছে না। যেটা সাধু বাবার করার কথা ছিল সেটা রবীন্দ্রনাথ করেছে। যে বৈষ্ণব পদাবলী এত বিস্তারিত,
যে সাধারণ মানুষ তার মধ্যে প্রবেশ করতে পারে না। তাই সাধারণ মানুষ যাতে প্রবেশ করতে পারে এই জন্য 100টা ভালো ভালো পদ বেছে নিয়ে রবীন্দ্রনাথ একটি বই বার করেছিলেন, তার নাম পদরত্নাবলী। সেটা আরো সুন্দরভাবে পরবর্তীকালে সংস্করণ হয়েছে, কিন্তু পদরত্নাবলী গ্রন্থটা রবীন্দ্রনাথ নিজে বার করেছিলেন 1885 খ্রিস্টাব্দে। ভাবতে পারেন কোন সময়, 1885 বা 95, ওই সালটা একটু আমার বিস্মরণ হচ্ছে, হয় 85 কিংবা 95 এরকম একটা হবে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের বাংলায় কীর্তন ঘরে ঘরে পৌঁছানোর জন্য পদাবলী সাহিত্য প্রকাশ করেছেন, এবং নিজে তো পদ লিখেছেন ভানু সিংহের পদাবলী। এবং আমেরিকা, ইংল্যান্ড, যাতে বিদেশের লোকেরা কীর্তন বুঝতে পারে, জানতে পারে, সেই জন্য আইনস্টাইনের কাছে কীর্তনের প্রসঙ্গ তুলেছেন, যাতে ভবিষ্যতে বাইরের দেশের লোকেরাও কীর্তন নিয়ে চিন্তা করতে পারে। এগুলো কোনো সাধু বাবা করেননি। ওখানেই আমার মানে আক্রোশ বলবো না, রাগ বলবো না, কিন্তু আশ্চর্য হয়েছি আমি। কোনো সাধুর উপর আমার রাগ নেই, কোনো সাধুর উপর আমার আক্রোশ নেই, কিন্তু আমি অবাক হয়েছি কেন তারা করলেন না। তারা শুধু হরে কৃষ্ণ নাম প্রচার করলেন, পদাবলীর রস কিন্তু পৃথিবীর বুকে প্রচার করেননি। কিন্তু রবীন্দ্রনাথ যে পদাবলীর রস আস্বাদন করেছেন বাংলার বুকে, আইনস্টাইনের কাছে সেই কথা বলেছে যে কীর্তন হচ্ছে ভারতের শ্রেষ্ঠ সঙ্গীত, কারণ ওখানে গায়ক পদাবলীর সঙ্গে আখর জুড়ে দিতে পারেন।